বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড়ে ঘেরা এক অপার সৌন্দর্যের নাম বান্দরবান। এখানে রয়েছে রঙিন পাহাড়ি জীবন, ঝর্ণার কলকল ধ্বনি আর মেঘের সাথে খেলা করার অসংখ্য দৃশ্য। যখন আপনি নীলগিরির পথে যাত্রা করবেন, মনে হবে আকাশ যেন মাটির কাছাকাছি নেমে এসেছে। চারদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে ভেসে বেড়ানো সাদা মেঘ। শীতল হাওয়া আর নির্জন প্রকৃতির সেই নীলিমা আপনাকে দিবে এক অন্যরকম অনুভূতি। আর নীলাচল, এ যেন পাহাড়ের বুকে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার এক অদ্ভুত অভিজ্ঞতা। এখান থেকে একসাথে পাহাড়, নদী আর মেঘের খেলা চোখে পড়বে। ভোরবেলা কিংবা সূর্যাস্ত, প্রতিটি মুহূর্তই এখানে হয়ে ওঠে সিনেমেটিক। বান্দরবান শুধু ভ্রমণ নয়, এটি একবার দেখলে বারবার ডাক দেওয়ার মতো এক অনন্য অভিজ্ঞতা। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন আর অনুভব করুন বান্দরবানের মায়াময় সৌন্দর্য। Hey guys, assalamu alaikum. Myself Tahsin Ahmed and welcome to my brand new vlog. So guys, আজকে যাচ্ছি বান্দরবান বান্দরবান। So guys, তোমরা সবাই পুরোটা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবা। আজকে নতুন একটা ব্লগ হবে। So let's go enjoy this vlog. আমাদের যাত্রাটা শুরু কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে। এখান থেকে আমরা চট্টগ্রাম বান্দরবানের উদ্দেশ্যে রওনা হব। আমরা একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমে যাচ্ছি বান্দরবান চট্টগ্রাম, যে গ্রুপের নাম ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা। এই গ্রুপের মাধ্যমে আমরা যাচ্ছি বান্দরবান। যেতে যেতে রাস্তার এবং হাইওয়ে রোডের যে দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা হাইওয়ে রোডের একটা রেস্টুরেন্টে বিরতি দিয়েছে আমাদের বাস, যেখানে আমরা হালকা কিছু নাস্তা সেরে নিলাম। প্রায় রাত্র 2টা বাজে এবং এর ভিতরে যেতে যেতে সকাল হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে বিরতি দিয়ে রওনা হব এবং পরের দিন সকালে আমরা ফজরের নামাজটা এখানে আদায় করে নিব। তারপর আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হব। ফজরের নামাজটা আদায় করার যে প্রশান্তি, এটা কোনো জায়গায় আমরা পাবো না। তো আমরা নামাজ আদায় করে চলে গেলাম বান্দরবানের উদ্দেশ্যে, যেখান থেকে সোজা চলে যাব বান্দরবান মেইন শহরে যাওয়ার পর সকালের নাস্তা ওখানে সেরে নিব। আর যেতে যেতে পাহাড়ের দৃশ্য দেখে দেখে আমরা চলে গেলাম বান্দরবান মেইন শহরে, যেখানে তাজিংডং রেস্তোরাঁতে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। তো গাইজ, আমরা এই রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে নিলাম। এখন আমরা যাব বান্দরবান মূল পর্যটন এরিয়াতে ঘুরতে। আর আমার সামনে আছে আর 3টা গাড়ি। এখন কোন গাড়িতে এডমিন উঠাবে তা জানা নাই, শিওর না আমি, কিন্তু এখন আমরা উঠবো গাড়িতে। তারপর যাবো বান্দরবানের মূল পর্যটন এরিয়াগুলোতে। সো লেটস সি এনজয় সাম সিনেমেটিক শটস। পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ও আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। পাহাড়েরই
পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে, বান্দরবান নীলগিরি, যেখান থেকে আমরা পরবর্তীতে ধাপে ধাপে প্রত্যেকটা পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখব এবং যে পর্যটন এরিয়াগুলো আছে বান্দরবানের সেই এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখব। গাইস দেখো ভিউ, বান্দরবানের পাহাড়ের ভিউ। ওরে ভাই কি ভিউ! ও এই হচ্ছে আসল বান্দরবানের সৌন্দর্য গাইস, অস্থির গাইস। এই হচ্ছে আমাদের আসল বান্দরবানের সৌন্দর্য। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে এত সুন্দর একটা পাহাড়, আর যে সামনে দেখতে পাচ্ছ যে মেঘের একদম মানে পুরো মেঘ ঢেকে গেছে, মানে পুরো না, মানে আমরা যতটুকু দেখছি আর কি। সেই গাইস মেঘের ভিতরে পড়ছি, মেঘের ভিতরে সামনে দেখতে পাচ্ছ মেঘ, মেঘের ভিতরে পড়ছি রে গাইস, মেঘের ভিতরে চলে এসেছি আমরা 550 মিটার উপরে। মেঘের ভিতরে আমরা গাইস, মেঘের ভিতরে চলে এসেছি। দেখো গাইস এত সুন্দর ভিউ। A few moments later. গাইস এখন আমরা আছি নীলগিরি ডাবল হ্যান্ডস ভিউ পয়েন্টে। এখানে জায়গাটা অনেক সুন্দর আর নিচে অনেক বেশি মেঘ, যেখানে আশেপাশের পরিবেশগুলো সুন্দর করে ভালো করে দেখা যাচ্ছে না। আর আমরা এখানে ব্রেক দিছি। আর এত মানুষ যে কিভাবে ওই জায়গায় গিয়ে আসলে তো চিন্তা করতেছি ডাবল হ্যান্ডস ভিউতে। এই যে দেখো গাইস মানুষ, বান্দরবান ডাবল হ্যান্ডস ভিউ পয়েন্টে এত পরিমাণ মেঘ যে আশেপাশের পুরো এরিয়া পাহাড়ের অঞ্চলগুলো দেখা যাচ্ছে না ভালো করে, একদম পুরো কুয়াশার মতো পুরো অঞ্চল হয়ে গেছে। আমি যখন ডাবল হ্যান্ডস ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি তখন দেখি যে একদম মানুষের সিরিয়াল লেগে আছে ছবি তোলার জন্য। আমি ছবি তোলার সুযোগই খুঁজতেছি। তোমাদেরকে একটা ভিউ দেখাই এখানে গিয়ে, জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, অসম্ভব সুন্দর একটা ভিউ। মানে আমরা এখন আছি প্রায় 2200 ফুট উপরে আছি। দেখুন গাইস এত সুন্দর পরিবেশ, মানে পাহাড়ে কেন আসতে মন চায়, মানে বান্দরবান কেন আমি আসতে চাই, বা আমি কেন বান্দরবান আসার জন্য এত পাগল ছিলাম। গাইজ একবার ভিউটা দেখো, গাইজ একবার ভিউটা দেখো, কত সুন্দর পাহাড়ের ভিউটা। গাইজ আমি কেন বান্দরবান আসতে চাই যদি তোমরা এই কারণটা দেখো। গাইজ এত নিচে গাছগুলা দেখো, এত নিচে প্রকৃতি এত সুন্দর, কে না আসতে চাইবে বান্দরবান এত সুন্দর পরিবেশে। এই যে মেঘগুলা দেখা যাচ্ছে, মেঘ কিন্তু আমাদের অনেক নিচে। আর এখানে হচ্ছে ডাবল হ্যান্ডস ভিউ, দেখো ভিউ
এই হচ্ছে বান্দরবানের আসল সৌন্দর্য। এই হচ্ছে বান্দরবানের আসল সৌন্দর্য। দেখো গাইজ, এত দূর দূরান্তে পাহাড় এবং অনেক দূর দূরান্তে জনপদ দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা যাব নীলগিরি। গাইজ, এটা হচ্ছে নীলগিরির মূল গেট, যেখান থেকে নীলগিরিতে প্রবেশ করে। আমরা এখন নীলগিরিতে আছি। এখন নীলগিরির ভিতরের অংশগুলো আমরা ঘুরবো, পর্যটনের যে জায়গাগুলো আছে এগুলো ঘুরবো। আর আমরা এখন ছবি তুলতেছি। এক ভাইয়ের একটা ফোন পাইছি, আইফোন, এটা দিয়ে ছবি তুলতেছি আর কি। আর ঘুরতেছি, আশেপাশের স্পটগুলা ঘুরবো আশা করি। তো 1 ঘন্টা সময় দিছে এডমিন, এখন দেখি 1 ঘন্টার ভিতরে কি ঘুরতে পারি। তো চলো আমাদের সাথে দেখো আশেপাশের বান্দরবানের সৌন্দর্য এবং সুন্দর স্পটগুলো। So let's see, enjoy cinematic video. সো গাইস, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। দেখো, এই রেস্টুরেন্টের ছাদে এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এই হচ্ছে গাইস বান্দরবানের আসল সৌন্দর্য। দেখুন ভিউটা কত সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটা। আমি কেন বান্দরবান আসতে যাচ্ছি শুধু এই ভিউটার কারণে। অনেক সুন্দর এই জায়গাটা। বান্দরবানের আসল সৌন্দর্য দেখা যাচ্ছে এখান থেকে। মেঘ এবং পাহাড় সবকিছু একসাথে দেখা যাচ্ছে। এই যে সামনে একটা ভিউ পয়েন্ট আছে। এই হচ্ছে গাইস বান্দরবানের আসল সৌন্দর্য। এই যে কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখান থেকে অনেক নিচে, প্রায় 2500 ফিট উপরে আছে আমরা, প্রায় 550 মিটার। দেখুন কত নিচে ঘরবাড়িগুলা। আমি আসলে বান্দরবান আসার মেন কারণ হচ্ছে এত সুন্দর পরিবেশগুলা দেখা। এখানে অনেক মানুষ ছবি তুলতেছে, আমরা এখানে ছবি তোলার জন্য আসছি। হচ্ছে বান্দরবানের আসল সৌন্দর্য। বান্দরবানের সবচেয়ে সুন্দর পরিবেশগুলোর মধ্যে এই যে নীলগিরির এই পরিবেশটা অনেক সুন্দর। আমি ABS হাসিনুর ভাইয়ের ভিডিওতে প্রথম বান্দরবানের এই সুন্দর পরিবেশগুলো দেখতে পাচ্ছিলাম। তো ওইখান থেকে প্রস্তুতি নিয়ে আসছি যে কীভাবে ভিডিও করা যায়। তো এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমরা তারপর নেক্সট কোন প্লেসে যাব তার জানা নাই, এটা রবিন ভাই জানে। এই আর কি, পরিবেশটা উপভোগ করা, একটা সিনেমেটিক শট উপভোগ করো। সো লেটস সি, এনজয় সিনেমেটিক ভিডিও।
একটু আগে এটা একদম ক্লিয়ার দেখা গেছিল, কিন্তু এখন দেখেন মেঘে পুরা ভরপুর হয়ে গেছে। এখন নিচে পাহাড় কোনো কিছুই দেখা যায় না, একদম পুরা মেঘে এরিয়াটা ফুল হয়ে গেছে। এই যে আমাদের ভাই, ওনার আইফোন দিয়ে ছবি তুলতেছি আর আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছে আর কি, ব্লগের শুট নিতেছি। এই যে আমার একটা বড় ভাই মানে আমরা একসাথে আসছি আর কি ঘুরতে। তো মানে ছবি তুলতে তুলতে সবার সাথে পরিচয় হয়ে গেছে। আর পিছনের ভিউটা দেখো গাইজ, মানে কতক্ষণে মেঘে একদম পুরা বান্দরবানের শহর, বান্দরবানের পাহাড় ভরে গেছে আর কি। তো আমরা এখন যাব নেক্সট ডেস্টিনেশন, প্লেস যাব। তো চলো আমাদের সাথে নেক্সট ভিডিওটা কন্টিনিউ করি। বান্দরবানের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে বান্দরবানের উপর থেকে যে পাহাড়গুলো দেখা যায়, ভাই অসম্ভব লেভেলের সুন্দর। মানে আমি এই পাহাড়ের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আমি উপরে যে ভিউটা দেখে আসছি এর চেয়ে আরও বেশি সুন্দর এখানে ভিউটা, একদম পরিষ্কার, কোনো মেঘ নাই। মেঘ থাকলে অবশ্য পুরাটা এরিয়া সাদা হয়ে যায়, কিন্তু এখানে অনেক সুন্দর পরিবেশ। গাইজ দেখো এখানে ভিউটা দেখো গাইজ, মানে অসম্ভব সুন্দর এখানের ভিউ। নিচে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে, ওইগুলো পাহাড়, কিন্তু আমরা এখন উপরে আসছি নীলগিরি পয়েন্টে। এই কারণে অনেক বেশি, মানে গাইজ এত সুন্দর পাহাড়, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ দারুণ। এখান থেকে কি একটা বাতাস আসতেছে, মানে আরামের একটা বাতাস আসতেছে গাইজ। মানে মানে এইটাই একদম সাকসেস, মানে এই 2400 টাকা একদম মানে তৃপ্তি পেয়ে গেছে আর কি বাতাসের কারণে। দেখো গাইজ পরিবেশ, এখানে ভাইয়েরা ছবি তুলতেছে আর এখানে গাড়িগুলা রাখা আছে সেই। গাইজ দেখো দূর দূরান্তে পাহাড় গুলা দেখা যাইতেছে, একদম এরিয়া। আর ওইখানে কোন নদী দেখা যাইতেছে, নদী মনে হয় সেই। গাইজ এই যে দেখেন আমি কোন জায়গা দিয়ে উঠতেছি, দেখুন সিঁড়িটা একদম পাহাড়ের পাশে সিঁড়ি, এই যে দেখুন সেই জায়গা। সমস্যা নাই, তারা থাকুক। সেই অস্থির অস্থির ভিউ। গাইজ বান্দরবানের আসল সৌন্দর্যের পাহাড়, পাহাড়ে ঘেরা প্রকৃতি। এখানে ছবি তুলতেছে ভাইয়ারা, নিচে একটা কুকুর যাইতেছে। গাইজ পাহাড়ের সৌন্দর্য, এই হচ্ছে বান্দরবানের আসল সৌন্দর্যের পাহাড়। এই হচ্ছে বান্দরবানের উপরের নীলগিরির পরিবেশ। এখানে অসম্ভব সুন্দর ভিউ আছে। দেখুন অনেক দূরে, অনেক নিচে পাহাড়গুলা, প্রায় 2500 ফিট নিচে পাহাড়গুলা। আমরা 2500 ফিট উপরে। মানে গরমে একদম ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। এ হচ্ছে বান্দরবানের আসল সৌন্দর্য, শুধু ভিউ আর ভিউ এখানে। এ হচ্ছে গাইজ বান্দরবান নীলগিরির উপরের ভিউ। নিচে দেখো পাহাড়গুলা, নিচে পাহাড়গুলা দেখো গাইজ, অনেক সুন্দর। নিচে যাওয়ার রাস্তাটা যেখান দিয়ে আমরা উপরে উঠছি, এই যে এখানে ভিউ, মাশাআল্লাহ সেই সুন্দর।
এই হচ্ছে বান্দরবানের আসল সৌন্দর্য। গাইস দেখো, এইখানে দোলনার মধ্যে দোল খাইতেছি। এটা নীলগিরির স্পটের ভিতরে এই দোলনাটা সেই। গাইস এখানে আরামে বসে দোল খাচ্ছি। আরে টিকিট নিলাম, টিকিটের আসল মজা এই জায়গায়। ও সেই গাইস, সেই ফিল। বান্দরবানে আসা মানে নীলগিরিতে সেই মনে হইতেছে যে টাকা উসুল হয়ে গেছে, বান্দরবান আসার টাকা। শান্তি। ও সেই সেই বান্দরবানের আসল সৌন্দর্য পেয়ে গেল। বেড়াগুলো তো ছোট, হুম, বেড়াগুলো ছোট, বড় নেই। আজ দেখতে পাচ্ছ আমি কিভাবে দোল খাচ্ছি। ও সেই সেই, এই ফিলটাই তো চাইছিলাম গাইজ। গাইজ আমাকে দেখে তাদের অনেক বেশি মানে জ্বলতেছে আর কি, আমি তো একা বসে দোল খাচ্ছি। না গাইজ, আসলে অনেক বেশি ঠান্ডা লাগতেছে, আরাম লাগতেছে, অনেক বেশি গরম লাগতেছিল গাইজ, অনেক বেশি ভালো লাগতেছে এই জায়গায় বসে। আর আমার বাসায় আছে যারা ছবি তোলার জন্য অপেক্ষায় আছে। কয়টা ছবি তুললেন আজকে? অনেক। আর আমি মাত্র কয়টা? এরকম ভিউ তোমরা বান্দরবান না আসলে কখনোই পাবা না। দেখো গাইজ, জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর ভিউ। একদম দুপুরের রোদে সেই ভিউটা দেখা যাইতেছে, মানে অনেক নিচে। আমরা যাচ্ছি এখন এই পাশে, এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে সবাই গেছে কিন্তু আমি বলে ওই জায়গায় যাইতে পারি না, আমরা সময় ওই জায়গায় নষ্ট করে ফেলছি 1 ঘন্টা। তো এখন দূর থেকে দেখতেছি, দেখো সবাই আসতেছে, কুমিল্লাবাসীকে সবাইকে ডাকতেছে গ্রুপের এডমিন যাওয়ার জন্য। এখন তাড়াতাড়ি ধরতে হইবে আর কি, কোনো করার নাই। আর আকাশটা দেখো গাইজ, আকাশটা কত সুন্দর গাইজ, একদম পুরা নীল আকাশ। আরে ভাই কি রৌদ্র তোর। A few moments later. সো গাইজ, আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্র বান্দরবান এখানে আছি। আমি একটু জায়গাটা দেখে আসি। এখানে চিম্বুক পর্যটন কেন্দ্র। যে একটা রৌদ্র গাইজ, এই চিম্বুক পর্যটন কেন্দ্র দেখতে আসা কালো হয়ে যাবো। সাইমা নিশ্চয়ই বলবে যে আমি কালো হয়ে গেছি, একদম কালো বান্দর হয়ে গেছে। তাইতেছি বান্দরবান থেকে। গাইজ লুক এট দিস ভিউ, অস্থির। সাজেকের উচ্চতাটা এইটার সমান তাই, মাশাআল্লাহ এত সুন্দর পরিবেশ। বান্দরবান আসছি শুধু এই পরিবেশটা দেখার জন্য। আর সাদিক বিলির চেয়েও জায়গাটা বেশি সুন্দর, কারণ বান্দরবান সাদিক বিলির চেয়েও অনেক সুন্দর সুন্দর স্পট এবং এরিয়া আছে।
ভালো লাগতেছে, কিন্তু গরমটা অনেক বেশি আর রোদ্র ঠান্ডা বাতাস সবকিছু মিলে অন্যরকম। এইখানে দেখতে পাচ্ছ পাহাড়ের অপরূপ সৌন্দর্য, পাহাড়ের অপরূপ সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে। এটা একটা পর্যটন স্পট। এখানে গাইজ আমরা এখন চিম্বুক পর্যটন কেন্দ্র যেটা, এখানে আসছি। আর সামনে যে রৌদ্র, মানে চেহারা অবস্থা একদম খারাপ হয়ে গেছে। একটু ছবি তুলতে গেছি, যা অবস্থা হয়েছে শেষ। সামনে এখন দেখতে পাচ্ছি অনেক মানুষ ছবি তুলতে গেছে এই রৌদ্রের মধ্যে, কিন্তু এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর। আর আমরা এখন একটা গাছের নিচে আছি, দেখো গাছটা অনেক বড় একটা গাছ, অনেক পুরনো একটা গাছ। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আর এখানে অনেক ঠান্ডা আছে। আর যারা দূরে দেখো ছবি তুলতে গেছে, তাদের অবস্থায় গরমের মধ্যে কত সুন্দর ভিউ মিস করবো না আর কি, এই কারণে ছবি তুলতে চলে গেছে সবাই। এখানে আড্ডা দিতেছে, ছবি তুলতেছে। সে একটা জায়গা। বান্দরবান ট্যুর আসলে সুন্দর হইতেছে। এভাবে চলতে থাকলে ঠিকভাবে বান্দরবান ট্যুর সম্পন্ন হবে। আর আমার ব্লগটা তেমন ভাবে করতে পারেন এই সুন্দর করে চার্জের কারণে। সেই আর কি, চলে আসছি এনজয় সিনেমেটিক ভিডিও। কি বলবেন এই বান্দরবান ট্যুর সম্পর্কে? ভাই কিছু বলার নাই। বৃষ্টি সম্পর্কে কি বলবেন? এই যে বৃষ্টি যাইতেছে, এক একজন ভিজা একদম সুবা। ভাই বৃষ্টি সম্পর্কে কি বলবেন? বান্দরবান বৃষ্টি ভাই আমরা ঘুরতে আসছি ঠিকই, কিন্তু এখন মেঘের জন্য গাইজ দেখুন বৃষ্টি, ভাই এমন বৃষ্টি হইতাছে যে মানে আমরা নীলাচল ঘুরতে যাওয়ার মতো অবস্থা নাই। বৃষ্টিতে অবস্থা খারাপ, সবাই ভিজে চুবা অবস্থা। এই যে এক ভাই একবারে চুবা অবস্থা, আরেক ভাই একবারে চুবা, প্যান্ট ভিজে একদম, মানে কি একটা অবস্থা। আর উনি মন খারাপ করে বসে আছে বৃষ্টির বৃষ্টি, এত বৃষ্টি হইতাছে যে মানে বাইরে বেরোনোর কোনো রাস্তা নাই। ব্যাগ হচ্ছে গাড়ির ভিতরে। আরে বৃষ্টি রে ভাই কোনো মতে আটকায় রাখবে। মেঘ, আমাদের সামনে মেঘ। এখান থেকে আমরা নীলাচল যাচ্ছি। নীলাচলের জায়গা। গাইজ এই হচ্ছে নীলাচল পাহাড়ের ভিউ। এখানে মেঘে একদম পরিপূর্ণ হয়ে গেছে, আর বৃষ্টি পড়তেছে মেঘের কারণে। আর আমি দৌড়তেছি আর কি এই মেঘ থেকে। গাইজ এখানে দেখতে পাচ্ছেন, মানে এখানে যত সাদা কুয়াশার মতো যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মেঘ। এই মেঘগুলা বৃষ্টি হয়ে পড়তেছে, আর আমরা ভিজতেছি আর কি। কি করবো এখন, বৃষ্টি ভিজ যায়, বান্দরবানের ব্লগ করতে হইতেছে। তো গাইজ এখানে অনেক বেশি মেঘ, প্রায় ভিজে গেছি। কোনো করার নাই, কারণ সারা বান্দরবানে বৃষ্টি হইতেছে। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। এই পাহাড়ের মানে সিস্টেমটা এরকম আর কি, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। কিন্তু আজকে মেঘের পরিমাণ অনেক বেশি। দেখুন গাইজ মেঘ। এটা হচ্ছে গাইজ নীলাচলের জায়গা, মেন জায়গাটা নীলাচল পর্যটক কেন্দ্রের। বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি।
এখানে বৃষ্টি হচ্ছে অনেক বেশি, আমি ট্রিটমেন্ট করে দেবো মেঘের কারণে। বন্ধুরা, এই হচ্ছে বান্দরবান নীলাচলের পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আর এখানে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্তে মেঘগুলা। এই মেঘগুলা যখন এই নীলাচলের পাহাড়ের এই সাইডে ছিল, আর এখন দেখতে পাচ্ছ নীলাচলের কত উপরে আমরা, অনেক উপরে, প্রায় 500 মিটার দূরে দেখা যাচ্ছে আরেকটা পাহাড়। গাইস দেখো, এখন পরিপূর্ণ একদম স্পষ্টভাবে বান্দরবানের নীলাচলের থেকে এই ভিউটা দেখা যাইতেছে। এত সুন্দর ভিউ, বাহ মাশাআল্লাহ। এই যে কত দূর দূরান্তে দেখো, ওইখানে একটা বড় পাহাড় আছে, ওইটাই হচ্ছে নীলগিরি। এটা হচ্ছে নীলগিরি। এই ভিউটা অস্থির অস্থির একটা ভিউ ভাই। এখান থেকে বান্দরবানের অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে গাইস দেখেন, এখানে পুরা কুয়াশার মতো মেঘ হয়ে গেছে। পুরা কুয়াশার মতো, কিন্তু এটা আসলে মেঘ। গাইস দেখো, এই বান্দরবানের এত সুন্দর পরিবেশের সামনে এত ভয়ঙ্কর একটা জিনিস আসলে গাইস, এটা ভয় পাওয়ার মতো, কারণ আমি আর কোন সময় আগে উঠি নাই। এর আগে নাকি একটা দুর্ঘটনা ঘটছিল, এই কারণে এখন আর যাইতে মন চাইতেছে না। কিন্তু এটা অনেকেরই অজানা, নিজে কেউ আসতে চায় না এত সুন্দর একটা জায়গা। গাইস দেখতে পাচ্ছ যে আমি উঠি না এখানে, কিন্তু আমার ভাই উঠে গেছে। সে সাহসী মানুষ, কিন্তু আমি উঠতে পারি না এই ভয়ের কারণে। সে নিশ্চিন্তে এই ভাই যে এক ভাই আমাদের, উনি বাহুবলী হয়ে গেছে। কত টাকা ওনার ভাইকে উনি উপরে নিয়ে যাইতেছে কাঁধে করে। ভাই ভিডিও করতে গেছে, ভাই নিজের ভাইকে উপরে নিয়ে যাইতেছে। দারুন ভাই। গাইস রাস্তাটা কিন্তু কম উঠছে না, ডাইরেক্ট খাড়া উপরে। ভাই আর রিস্ক নিন না, ভাই রিস্ক নিয়ে উপরে উঠাইতেছে। আল্লাহ রে, শেষ শেষ ফিনিশিং। তিনি অনেক সাহসের সাথে, আল্লাহ রে আর পারে না ভাই আমার।
গাইজ এখানে একটা জিনিস দেখো, এখানে বান্দরবান শহরটা দেখা যাইতেছে। এখানে